যারা সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতেন, বিশ্বনবী যাদেরকে লালন পালন করেছেন, বিশ্বনবী আহলে সুফফার সদস্যদের সাথে কথা বলছেন। এমন সময় এক গ্রাম্য সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছে, একটা ছোট্ট বেগেতে খেজুর ভরে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। সালাম দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাদিয়া খেজুর পেশ করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীর কাছ থেকে খেজুরগুলো গ্রহণ করলেন। খেজুরগুলো গ্রহণ করে আহলে সুফফার সদস্যদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগ থেকে একটা করে খেজুর খেয়ে যাচ্ছেন। আহলে সুফফার সদস্যগণ তারা সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে পাশে বসালেন, তার সামনেই তার হাদিয়া খেজুর তিনি গ্রহণ করলেন। বিশ্বনবী এক এক করে খাইতেছেন। বিশ্বনবী খেয়াল করলেন ওই গ্রাম্য সাহাবীর মুখ থেকে হাসির ঝলক বের হতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীর হাসি দেখে নিজেও সন্তুষ্ট হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ওই গ্রাম্য সাহাবীর থলি থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন খেজুর, সেখান থেকে তিনি গ্রহণ করতেছেন। একটা একটা খেজুর তিনি খেয়ে যাচ্ছেন। আহলে সুফফার সদস্যগণ বিশ্বনবীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ওই গ্রাম্য সাহাবীর যতগুলো খেজুর রয়েছে প্রত্যেকটা খেজুরই বিশ্বনবী খেয়ে ফেললেন। গ্রাম্য সাহাবী খেজুর শেষ হলে বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে তিনি চলে গেলেন। আহলে সুফফার সদস্যগণ ওই গ্রাম্য সাহাবী চলে যাওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ইতিপূর্বে আমরা কোনোদিন এরকম দেখিনি, আজকে আপনি যেরকম করেছেন। ইতিপূর্বে আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হাদিয়া নিয়ে আসতো, সেই হাদিয়াগুলো আপনি গ্রহণ করতেন। সেই হাদিয়াগুলো আপনি গ্রহণ করার পর সবার আগে আমাদেরকে দিতেন, আমরা খাইতাম, পান করতাম, তারপর আপনি নিজে গ্রহণ করতেন। অথচ আজকে এই গ্রাম্য সাহাবী এসেছিল, তিনি ব্যাগ ভর্তি খেজুর নিয়ে এসেছিলেন। আপনি গ্রাম্য সাহাবীর কাছ থেকে খেজুরগুলো গ্রহণ করে সব খেজুরগুলো একা একাই খেয়েছেন, আমাদেরকে একটিও দেননি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফার সদস্যদেরকে বললেন, তোমরা কি লক্ষ্য করেছো যেই গ্রাম্য সাহাবী আমার কাছে এসেছিলেন, আমার পাশে বসেছিলেন, তার যে খেজুরগুলো আমি গ্রহণ করেছি, আমি যখন খেজুর খেয়েছি তার চেহারার দিকে তোমরা কি তাকিয়েছিলে? আহলে সুফফার সদস্যগণ বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তার চেহারার দিকে তাকিয়েছি। বিশ্বনবী এবার মুখ খুললেন, বললেন, তার চেহারা থেকে তোমরা কি কোনো হাসির ঝলক দেখতে পেয়েছো? গ্রাম্য সাহাবীগণ বললেন, হ্যাঁ। ওই আহলে সুফফার সদস্যগণ বললেন, হ্যাঁ, গ্রাম্য সাহাবীর থেকে আমরা তার চেহারা থেকে হাসির ঝলক দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুখ খুলে বললেন, ওগো আমার আহলে সুফফার সদস্য, গ্রাম্য সাহাবী তিনি গ্রাম থেকে আমার ভালোবাসা নেওয়ার জন্য, আমার দোয়া নেওয়ার জন্য এসেছিলেন, হাদিয়া নিয়ে এসেছিলেন। কিন্তু যে হাদিয়াগুলো তিনি আমার কাছে নিয়ে এসেছিলেন খেজুর, সেই খেজুরগুলো সুস্বাদু ছিল না, সেই খেজুরগুলো তিক্ততা ছিল। এজন্য তাকে কষ্ট দিতে আমি পছন্দ করিনি। আমি যদি ওই খেজুরগুলো খাওয়ার পর তোমাদেরকে দিতাম, তোমরা এমন কিছু করে বসতে যেগুলো এমন কিছু করার কারণে ওই গ্রাম্য সাহাবী কষ্ট পেত। এই জন্য খেজুরগুলো সুস্বাদু ছিল না। আমি প্রত্যেকটি খেজুর এক এক করে কষ্ট হলেও খেয়ে নিচ্ছি, কেননা আমি তাকে কষ্ট দিতে চাইনি। তার মুখ থেকে হাসির ঝলক বের হয়েছে, এই হাসিটা আমাকে আনন্দ করেছে, এই আনন্দিত করাটা আমার কাছে ভালো লেগেছে। এই জন্য গ্রাম্য সাহাবীর প্রত্যেকটা খেজুর আমি খেয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেইনি। তোমাদেরকে আমি এই জন্যই দেইনি যেন ওই গ্রাম্য সাহাবী কোনো কষ্ট না পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য কোরআনের জ্ঞান যারা আহরণ করে তারা দয়াবান হয়। কি হয়? আর গ্রামে কোরআনের জ্ঞান যারা আহরণ করে তারা সম্মানিত হয়।
তাদের আকল সম্পন্ন হয়, তাদের বুদ্ধি হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তারা সুন্দর করে জানে। এই জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শীতকালীন দিনে কোরআনের মাহফিল হয়। কোরআনের কথাগুলো মানুষ অনেক মনোযোগ সহকারে শোনে। অনেক লোক এই কোরআনের জ্ঞান নিয়ে তারা হেদায়েত পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে উপদেশ। কোরআনুল কারীমের সূরা কামার থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আমি কথা বলবো, মেহমান আসার সাথে সাথে আমি ছেড়ে দেব। তবে আমার কথাগুলো আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমলের নিয়তে, কিসের নিয়তে? সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি মানুষদেরকে উপদেশ গ্রহণ করার জন্য, সুতরাং উপদেশ গ্রহণ করার কেহ আছো কি? সুবহানাল্লাহ বলেন সকলেই। রব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করেছেন, তার নবীকে আবার সুন্দর করে জানিয়ে দিয়েছেন কোরআন পৃথিবীতে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আমি সহজ করে দিয়েছি মানুষদেরকে উপদেশ গ্রহণ করার জন্য। সুতরাং উপদেশ গ্রহণ করার তোমরা কেহ আছো কি? উপদেশ গ্রহণ করলেই তোমরা আখিরাতের পথে ও সম্বল তোমাদের সংগ্রহ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জ্ঞান আহরণ করে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের কথাগুলি কোরআন শুনিয়ে তাদেরকে মুসলমানের দিকে আকৃষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলুন সকলেই। পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান অনেকেই বিশ্বনবীর কাছ থেকে কোরআন শুনে কোরআনের মুগ্ধতা পেয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলুন সকলেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি একদিন আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সাহাবায়ে কেরাম বসেছিলেন। একজন ব্যক্তি এসে সালাম না দিয়ে বিশ্বনবীর দরবারে বসে বললেন। সাহাবায়ে কেরাম তাদেরকে বাধা দিলেন ওই ব্যক্তিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তাকে তোমরা বাধা দিও না, আমার কাছে নিয়ে এসো। বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি কোথায় থেকে এসেছো? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তুমি কেনই বা আমার কাছে এসেছো? ওই ব্যক্তি বলল, আমি আপনার কাছে এসেছি, আমি জিনার গুনাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন সকলে। বিশ্বনবীর কাছে বলতেছে যে আমি জিনার গুনাহ করতে চাই, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছি। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সকলেই রেগে গেলেন, তাকে দরবার থেকে বের করে দিবেন। বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না না না, তোমরা তাকে বের করে দিও না, তার সাথে আমার আগে কথা হোক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি তোমার রবের পথে মানুষদেরকে আহ্বান করো হিকমত, উত্তম উপদেশের সাথে। এই জন্য তার সাথে আগে কথা বলে নেই। সকলে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি নাজির সিদ্দিকের আগমন, মুফতি নাজির সিদ্দিকের আগমন সুতি পূর্ব পাড়া যুব সমাজের পক্ষ থেকে অনুমতি দিচ্ছে। ভাই, আমি আর কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুন্দর সুন্দর কথার মাধ্যমে বুঝালেন। দেখেন কোরআন মানুষকে কত বুদ্ধিমান বানিয়ে দেয়, কোরআন মানুষকে কত প্রজ্ঞা দান করে। আমরা এই ঘটনা থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি বিশ্বনবীর কাছ থেকে জিনার গুনাহ করার অনুমতি পাওয়ার জন্য এসেছে, বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি কি এটা পছন্দ করো তোমার মা আছে, তোমার মায়ের সাথে কেউ জিনার আচরণ করুক, অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটাকে তুমি পছন্দ করো? ওই ব্যক্তি বলল, না না না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, এটা আমি কোশ্চেনকালেও কোনোদিন চাবো না। আমার মা কারো সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটা আমি কোনোভাবেই মেনে নিব না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, তুমি কি এটা পছন্দ করো তোমার কন্যা কারো সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করুক? ওই ব্যক্তি বলল, না না না, আমার কন্যার সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করবে, জিনার কাজ করবে, এটাও আমি পছন্দ করি না। আপনার জন্য আবার জীবন উৎসর্গ হোক, এটাও আমি কোনোভাবে মেনে নিব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তাহলে কি তুমি এটা পছন্দ করো তোমার যে বোন আছে, তোমার এই বোনের সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করুক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলতেছেন, আর ওই ব্যক্তির অন্তরে হেদায়েতের নূর ঢুকতেছেন। সুবহানাল্লাহ বলেন সকলেই। ওই ব্যক্তি বললেন, না না না, আমার বোনের সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটাও আমি কোনোভাবে চাই না, এটাও আমি পছন্দ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে আবার বললেন, তোমার ফুফুর সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করতে চাক, এটা কি তুমি পছন্দ করো? ওই ব্যক্তি বলল, না না না, আমার ফুফুর সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটাও আমি চাই না। বিশ্বনবী অবশেষে বললেন, তাহলে তো তোমার খালা আছে, তোমার খালার সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটা কি তুমি পছন্দ করো? ওই ব্যক্তি বলল, না না না, আমার খালার সাথে কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করুক, এটাও আমি চাই না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তির অন্তরে নূরের হেদায়েত এসে গেল। সুবহানাল্লাহ বলে সকলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ওই ব্যক্তির হাতে ওই শরীরে হাত লাগালেন এবং বললেন, ওগো আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জিনার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, তার অন্তরে তুমি সহি বুঝ দান করো, তার অন্তরে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। ওই ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, বুঝতে পেরেছি কোরআন এমন একটি কিতাব, আপনি হলেন সত্য নবী, আপনি আমাকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছেন আমার মনোযোগ সহকারে আমি শুনেছি, আমার হেদায়েত হয়ে গেছে, আমি তওবা করলাম, বাকি জীবনে আমি কোনোদিন গুনার কাজ করব না এবং যতদিন থাকবো কোরআনের আলো এবং আপনার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আজকে কোরআনের কথা হবে। কিসের কথা হবে? সকলে কথা বলেন, কথা হবে কি থেকে? কোরআন থেকে কথা হবো। কোরআন এসেছে পৃথিবীতে অন্ধকারের পথ থেকে আলোর পথে নেওয়ার জন্য, বারাকা দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। উপদেশ যারা গ্রহণ করবে তারাই গন্তব্যে পৌঁছাতে পারবে। এই জন্য সূরা কামারে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে বুঝালেন, কোরআন আমি পৃথিবীতে সহজ করে দিয়েছি তোমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য, সুতরাং উপদেশ গ্রহণ করার তোমাদের কেউ আছে কি? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।